কিন্তু আমরা যদি সংখ্যার দিক থেকে দেখি তাহলে দেখব যে সেটা খুবই অপ্রতুল বাস্তবতার আলোকে। আমরা দেখছি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সরাসরি বরাদ্দই হচ্ছে ৫,৩৭১ কোটি টাকা। এখান থেকে নামিয়ে ৫,১৯৬ কোটিতে নেমে এসেছে, অর্থাৎ ১৭৫ কোটি টাকা কম, প্রায় ৩.26% কম। আমরা দেখতে পাচ্ছি মুখে নারী ও শিশু উন্নয়নের কথা বললেও বাস্তবে কিন্তু রেসপন্সিবল মিনিস্ট্রিতেই কাট করা হয়েছে। উনি সংসদ সদস্য মহিলা বলা ঠিক হবে কিনা জানি না, যাই হোক মহিলা হয়েও উনি মহিলা এবং শিশুদের বাজেট 1 টাকায় নামিয়ে আনার জন্য বলেছেন, অর্থাৎ উনি বাজেটটার সাথে একমত পোষণ করেন নাই, আমরা ধরে নিচ্ছি। কাজেই আমরা শুধু ওনাকে বলতে চাই, আপনি অঙ্কের হিসাবে দেখেছেন 172 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সবুজ পাতা বলে বাজেটে একটা প্রোগ্রাম আছে। সাবিকুন নাহার, মহিলা আসন 39, আপনার সময় 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনি 2 মিনিটে বলুন। আমি সাবিকুন নাহার, মহিলা আসন 39, প্রস্তাব করছি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 130 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিরোনামাধীন 28 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, এই ছাঁটাই প্রস্তাবের উদ্দেশ্য বরাদ্দ কমানো নয়, বরং মন্ত্রণালয়ের কার্যক্রমের মাঝে প্রায়োরিটি ও নেসেসিটির ভিত্তিতে অ্যালোকেশন অন্য খাতের সাথে ইন্টারচেঞ্জ করা হোক এবং কার্যক্রমের ওয়েস্ট প্রিভেনশন, লিমিটেশনস, ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন সংসদের সামনে তুলে ধরা আমার মূল উদ্দেশ্য। আমরা দেখেছি যে এই বাজেট নারী ও শিশুর জন্য অনেক বাজেটে সুন্দর সুন্দর শব্দ আছে, এম্পাওয়ারমেন্ট, প্রোটেকশন, ট্রেনিং, ডে কেয়ার, প্যারেন্টিং, কিন্তু আমরা যদি সংখ্যার দিক থেকে দেখি তাহলে দেখব যে সেটা খুবই অপ্রতুল বাস্তবতার আলোকে। আমরা দেখছি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সরাসরি বরাদ্দই হচ্ছে ৫,৩৭১ কোটি টাকা। এখান থেকে নামিয়ে ৫,১৯৬ কোটিতে নেমে এসেছে, অর্থাৎ ১৭৫ কোটি টাকা কম, প্রায় 3.26% কম। আমরা দেখতে পাচ্ছি মুখে নারী ও শিশু উন্নয়নের কথা বললেও বাস্তবে কিন্তু রেসপন্সিবল মিনিস্ট্রিতেই কাট করা হয়েছে। মাননীয় স্পিকার, পাবলিক সার্ভিস অ্যাক্সেস, সেফটি অ্যান্ড মুভমেন্ট, সাইবার সিকিউরিটি, এসব ক্ষেত্রে ওয়ার্ক প্লেসের নারীর যে সেফটি আছে সেখানে দেখা যাচ্ছে যে বরাদ্দ অনেক কমানো হয়েছে। স্কিল ডেভেলপমেন্টের কথা বললেও টার্গেট প্রোগ্রামের ক্ষেত্রে কাট আছে। নারীদের ফ্রন্টিয়ার টেকনোলজি ট্রেনিং, এখানেও আমরা দেখেছি অনেক কমানো হয়েছে, সেটা 5,000 থেকে 5,702 থেকে 9.9 থেকে 5,435 কোটিতে নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রেস। আমি এখন মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবটির উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য। উনি সংসদ সদস্য মহিলা বলা ঠিক হবে কিনা জানি না, যাই হোক মহিলা হয়েও উনি মহিলা এবং শিশুদের বাজেট 1 টাকায় নামিয়ে আনার জন্য বলেছেন, অর্থাৎ উনি বাজেটটার সাথে একমত পোষণ করেন নাই, আমরা ধরে নিচ্ছি। কাজেই আমরা শুধু ওনাকে বলতে চাই, আপনি অঙ্কের হিসাবে দেখেছেন 172 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সবুজ পাতা বলে বাজেটে একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের মধ্যে আমাদের নতুন এবং আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যে সমস্ত প্রোগ্রাম, বিশেষ করে শিশু এবং নারীর সুরক্ষা, তাদের প্রশিক্ষণ, তাদের পুনর্বাসন এবং সর্বোপরি তাদেরকে সমাজে যাতে অন্য নারী যারা আছেন, পিছিয়ে পড়া নারী গোষ্ঠী শুধু নয়, তাদেরকে সামনে আনা, তাদের অধিকার সুরক্ষিত করা এবং তাদেরকে এডুকেশন, স্কিল, তার সাথে সাথে টুলস দিয়ে সহায়তা করার জন্যই আজকে এই যে কর্মসূচি, অর্থাৎ 5,196 কোটি 13,57,000 টাকার যে প্রস্তাবনা, এটি শুধু করা হয়েছে। এর বাইরেও সবুজ পাতাতে আরও অনেক প্রকল্প, যেগুলি পরবর্তীতে আমরা আরও আলাপ বিচার বিশ্লেষণ পরবর্তীতে এবং
আমাদের পরিকল্পনা কমিশনের সাথে কথা বলে সেগুলো বাস্তবায়নের জন্য গ্রহণ করা হবে। তখন আপনি দেখতে পাবেন এই বাজেটটি এবং নারী এবং শিশুদের জন্য মাননীয় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা রয়েছে। আমাদের কমিটমেন্ট রয়েছে যে আমরা শিশু এবং নারীদের সুরক্ষার জন্য, অধিকার আদায়ের জন্য, শিশু নির্যাতন, নারী নির্যাতন এবং শিশু শ্রম কমিয়ে আনার জন্য আন্তর্জাতিক যে দায়বদ্ধতা সেটার প্রতি আমরা কমিটেড। এসডিজির গোল অর্জন করার জন্য আমরা এই বাজেট পাশ করা এবং ছাঁটাই প্রস্তাব অনুমোদন না করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।